আগামী 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে এই মন্ত্রণালয় থেকে আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস জন্য আবারও পূরণ করে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবার ছাত্র আন্দোলনের অন্যতম ভূমিকা এবং কারিগর ছিল। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যদি এবারও কোনোভাবে দমিয়ে রাখার চেষ্টা করে, আবারও বলতে চাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর কঠোর অবস্থান নিতে। আমরা আমাদের প্রতিনিধি টিম 6 ডিসেম্বর ভিসি স্যারের পদত্যাগের পর আমরা এই স্বৈরাচার মুক্ত আমাদের ক্যাম্পাস করি, কিন্তু এরপরেও 9 ডিসেম্বর আমরা যখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের ইউনিভার্সিটির যে 3টি পদ খালি হয়েছে ভিসি, প্রভিসি এবং ট্রেজারার, সেই 3টি পদ পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বরাবর আমাদের যে সকল পদত্যাগপত্র এবং যা কিছু জমা দেওয়ার সবকিছু জমা দেয়। কিন্তু আজকে 12 থেকে 14 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত এই 12 থেকে আমাদেরকে সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে আমাদেরকে আপডেট জানাবে অথবা নিয়োগ দিবে। বাট আজকে 12 থেকে 14 দিন হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত না কোনো আপডেট দিচ্ছে, না আমাদের নিয়োগ দিচ্ছে বা কিছু দিচ্ছে। তো এর মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যে এভাবে অবহেলিত করা হচ্ছে, আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভিসি, প্রভিসি এবং ট্রেজারার ছাড়া, বিশেষ করে ভিসি এবং ট্রেজারার ছাড়া আমরা অচল। আমাদের 4টা ক্যাম্পাস এখনো পর্যন্ত না আমাদেরকে কোনো আপডেট জানাচ্ছে, না আমাদেরকে এখনো পর্যন্ত ভিসি, প্রভিসি, ট্রেজারার নিয়োগের কোনো নিউজ জানাচ্ছে। তাই আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর আবারও তাদেরকে জানান দিচ্ছি যে আমাদের এই জিনিসটা, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অবহেলাটা করা বন্ধ করে এই গণ অভ্যুত্থানের মধ্যে সকলের অবদান ছিল। তাই এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিসি, প্রভিসি, ট্রেজারার নিয়োগে সম্পূর্ণভাবে তাদেরকে খুব দ্রুতভাবে নিয়োগে সহায়তা করার জন্য। প্রিমিয়ার ইউনিভার্সিটি হচ্ছে একটা আওয়ামী লীগের এই দোষকদের একটা আস্তানা ছিল, সেটা এখনো পর্যন্ত কিভাবে থেকে যায়, আমরা সেটা দূর করার পরেও কেন আমাদের গণ অভ্যুত্থানে আমাদের অবদান থাকার পরে, প্রত্যেকটা ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান থাকার পরেও কেন আমরা এখনো পর্যন্ত অবহেলিত হবে। আর হাসিনা মহিউদ্দিন কিভাবে তার চিঠি পাঠাতে পারে বোর্ড অফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, তারও আমরা আনসার চাই। আমরা আমাদের কাজ শেষ করেছি, এখন কাজটা কার আসে? এখন আসে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। এখন শিক্ষা মন্ত্রণালয় কেন এটা পূরণ করতে পারবে না? আমরা তো আমাদের কাজকর্ম যদি পূরণ করতে পারি, এখন তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে নিজের থেকে এই জায়গায় অ্যাপয়েন্টগুলো করবে। এখন আমার বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায়, এই 6000-8000 স্টুডেন্টের দায়ভার কার যাবে? অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় যাবে। কারণ এই আন্দোলন আমরা কি এখন স্বৈরাচারের দোষরদেরকে আমরা রেখে দিব যে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ না হোক? এটা তো পারবো না। তার মানে এত রক্ত সাথে আমি বেইমানি করতে হবে, এই বেইমানি তো আমরা করতে পারবো না। তাইলে আমাকে কি করতে হবে? আমি আমার কাজ করেছি, এখন কাজ শিক্ষা মন্ত্রণালয়। ওনারা কেন ব্যর্থ হবে? তাহলে ওনাদের নিয়োগ কেন হইলো? ওনারা করতেছে কি? ওনাদের তো কোনো কাজকর্মই নেই। তাহলে ওনাদের কাজ হচ্ছে বসে থাকা, নিয়োগ একটা হচ্ছে এই নিয়োগে বসে থাকা। না পারলে ছেড়ে দেন। আপনারা আমাদেরকে যদি আশ্বাসমূলক কোনো আপডেট আগামী 1 সপ্তাহের মধ্যে না দেন, একদম সরাসরি ভাবে কঠোর আন্দোলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের 6000 শিক্ষার্থী নামবে এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির জন্য দায়ভার এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে এই সচিব মহোদয় প্রত্যেককে নিতে হবে। কারণ এখানে শিক্ষার্থীরা আন্দোলনের সাথে জড়িত এবং স্বৈরাচারমুক্ত এই শিক্ষার্থীরা করেছে। বিশ্ববিদ্যালয় যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইয়ান হলো পাবলিক ন, আর কিন্তু যেহেতু আমরা 3টা পদ শূন্য করছি, ওগুলো ভিসি, প্রভিসি এবং ট্রেজারার। একটা বিশ্ববিদ্যালয় কিন্তু ভিসি এবং ট্রেজারার ছাড়া কি চলবে না পারে। কারণ ভিসি এবং ট্রেজারার কারণ আমার আর্থিক যে বিবেচনার বিষয়গুলো আছে, ওনার বিশ্ববিদ্যালয় আরো যে 3টা ক্যাম্পাস আছে, জেনারেটরের খরচ জিবে আছে, এটা বহুত লক্ষাধিক টিয়া, কিন্তু এই টিয়াটা হতো না। ইউরোপে ট্রেজারার, সিগনেচার ছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয় এবং বর্তমান সময়ে শিক্ষককে অলরেডি আর মাসের শেষ আর টিচারের বেতন আছে, কর্মচারীর বেতন আছে, তারা হতুন চলিবে। তো আর শিক্ষার্থী আর ভিসি, প্রভিসি এবং ট্রেজারার কি করায় পদত্যাগ ঘটায়। কিন্তু এর পরবর্তী আমলে আর নির্বাচিত জীবের উপদেষ্টা আছে, জীবে আর হয়তো কি জনসংখ্যা আর যে ছাত্রদের অভ্যুত্থানের পরে যে উপদেষ্টা মন্ডলীকে গঠন হয়ে তারা কিন্তু তোনারা সঠিক সারা না হয়। আর পদত্যাগপত্র জমা দিবার পরেও কোন ধরনের সচিবালয়ের তুন হন, শিক্ষা উপদেষ্টার তুন হন, কোন ধরনের সুবাচক বক্তব্য বা কোন ধরনের বিবৃতি আর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত আমরা না পাই। ভার্সিটি যাতে অতি দ্রুত সচলায়
এবং শিক্ষা উপদেষ্টা যাতে আর এই বাস্তবিক প্রতি নজর দেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান কিন্তু ব্যাকুলত্ব বেশি। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর যদি নদন বা এভাবে যদি আর বারবার সাইডের মধ্যে ফেলাই দেন আর বেশি দিন আর বরদাস্ত না করছেন আর অবশ্যই রাজপথের মধ্যে আবার নামে। আমাদের পুরো চট্টগ্রামে প্রায় 5 থেকে 6 জন মেয়েকে লিস্টেড করে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং এমনকি আমাদেরও বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হচ্ছে যে মানে আমাদের মানে বলতে পারলে আমাদের জীবনে একটু সংকট অবস্থায় আছে। তো আমরা বলবো যে অতি দ্রুত আপনারা এই গুপ্ত হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেন, ওদেরকে আইনের আওতায় চিহ্নিত করেন, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন কিন্তু জড়িত। আসলে আমরা আইনানুগভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি বা যে কার্যক্রম সেটা যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি আইনানুগভাবে যদি কোনো আমাদেরকে বার্তা দেন, আমরা এটা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা কোনোভাবেই অন্যায়ভাবে কোনো বার্তা বা কোনো পদক্ষেপ আমরা আমাদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেনে নিব না। সে যেই হোক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।